ইলিশের প্রজনন বাড়াতে শুরু হচ্ছে 22 দিনের মা ইলিশ রক্ষা কার্যক্রম। আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম চলবে। চাঁদপুরের মতলব উত্তর থেকে হাইমমচর চরভৈরবী পর্যন্ত 70 কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এ সময় বন্ধ থাকবে নদীতে মাছ ধরা, ইলিশ কেনাবেচা, পরিবহন ও মজুদ। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালির পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। শুক্রবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে মা ইলিশ রক্ষা কার্যক্রম। 22 দিনের এই কর্মসূচি বাস্তবায়নে ইলিশ অভয়াশ্রমে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ কার্যক্রম সফল করতে কর্মহীন জেলেদের দেয়া হচ্ছে খাদ্য সহায়তা। চাঁদপুরে নিবন্ধিত জেলের সংখ্যা ৪৫,৬১৫ জন। এদিকে জেলেরা বলছেন, যে সহায়তা দেয়া হয় তা পর্যাপ্ত নয়। নগদ অর্থ সহায়তা, ঋণের কিস্তি বন্ধ সহ কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। এই কিস্তির টিয়া উড়াই 1 লাখ 1.5 লাখ উড়াইতে গিয়া কিস্তির টাকাটা ঠিক মতন দিতে পারি না। মহিলাকে দাঁড়াইয়া কিস্তি আলারা আয়া করে হামতাম, গালাগালি ভাড়াভাড়ি। তখন আমরা গিয়া যাই, স্যার এই সপ্তাহে দেবো না, আগামী সপ্তাহে দেবো। 1 সেকেন্ডেরও সময় নেই, আমাদের টাকা দেন। তখন আমি রুজি না করতালে কই দেবো টাকা। এরপরে মাতারিকে তালা জ্বালাই থাই হারাদিন গাঙ্গ বাইরে গিয়া 2 ঘন্টা ঘুমাইতে পারি না। চুরি করি দাঁড়ি করি বাই জাল। আর মনে করি যেন সরকার যে একটা অভিযান দিছে, এই অভিযানের ভিতরে মনে করেন 20 কেজি চাল দিব। এই 20 কেজি চাল থেকে সংসার চলে স্যার। কিছু টাকা দিত, আমরা কিস্তি মিস্তি চালাইতাম, আর মনে করেন মাস্তকে কিনে খাইতাম। চাঁদপুরের মতলব উত্তর থেকে হাইমচর চরভৈরবী পর্যন্ত 70 কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। জেলা টাস্ক ফোর্স কমিটির উদ্যোগে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আমরা এই মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা গুরুত্বপূর্ণ যে সমস্ত স্থানগুলো আছে, হাট বাজার, আড়ত, এই সমস্ত স্থানগুলোতে আমরা মাইকিং, ব্যানার, পোস্টার, লিফলেট এগুলা বিতরণ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা অনেকগুলা জনসমাগম হয় এইরকম স্থানে পথসভা এবং জনসভার আয়োজনের ব্যবস্থা করেছি। ইলিশ উৎপাদন বাড়াতে জেলেদের পাশাপাশি সবাই এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় প্রশাসনের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।